হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি আজকে রাফসান রয়্যাল প্যাসিফিক এডুকেশন থেকে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার। আমি আসছি আজকে তোমাদের সাথে কথা বলতে। রেগুলার তো বিভিন্ন ভিডিওতে আমাকে দেখা হয়, তো আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আসলে আলোচনা করব, যেটা আপনাদেরকে আপনাদের পড়াশোনার ডেস্টিনেশন সিলেকশনে সব থেকে বেশি পরিমাণ হেল্প করবে। তবে আসেন শুরু করি আজকে টপিক নিয়ে কথা। সো বাইরে যখন আমরা পড়তে যাই তখন আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে আলোচনা করি, আমাদের রিলেটিভদের সাথে আলোচনা করি যে আমি পড়তে যাব, কিন্তু আসলে আমাদের কোন ডেস্টিনেশনে পড়তে যাওয়া উচিত। কারো কারো ডেস্টিনেশনে একটা ড্রিম ডেস্টিনেশন ঠিক করা থাকে, বাট তারপরও যারা একটু কনফিউজ থাকে তারা চিন্তা করে যে আমি কিভাবে সিলেক্ট করব। সো তারা এই ব্যাপারগুলোতে আসলে কিছু পয়েন্ট থাকে যেগুলোকে নিয়ে তারা আগাতে পারে, বাট বুঝে না বলে তারা অনেক সময় দেখা গিয়েছে যে ভুল কান্ট্রিতে গিয়ে তারা অনেক সাফার করে। সো আমরা চাই যেন তারা প্রপারলি একটা ডিরেকশন পেয়ে যেন একটা ভালো কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারে, ভালো প্যাশনেট কোর্সে লেখাপড়া করতে পারে, এবং যেন যেন লাইফে তারা একটা সুন্দর গোলে সেট হতে পারে। সো সেক্ষেত্রে তিনটা জিনিসকে আমরা সবসময় প্রায়োরিটি দিই। আমরা রয়্যাল প্যাসিফিক এডুকেশন স্টুডেন্টদেরকে তিনটা চয়েসের উপর বেস করে একটা ডেস্টিনেশন সিলেকশনের ক্ষেত্রে তাদেরকে গাইডলাইন দিয়ে থাকি। সো ফার্স্ট থিং, রিকোয়ারমেন্ট। একটা কান্ট্রির রিকোয়ারমেন্ট আরেকটা কান্ট্রি থেকে টোটালি আলাদা। আবার এক একটা ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট এক একটা ইউনিভার্সিটির আলাদা আলাদা। সো আমাদেরকে জানতে হবে যে রিকোয়ারমেন্টটা কি। আমি যেখানে যাব সেই রিকোয়ারমেন্ট যদি আমার জানা থাকে তাহলে আমি বুঝতে পারবো যে আমার অ্যাপ্লাই করাটা ঠিক হবে কিনা, বা আমি অ্যাপ্লাইটা ঠিক মতো করতে পারছি কিনা। সো আমাদের ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট। যে কোনো একটা কান্ট্রিতে যেতে গেলে আগে নিজের কিছু বেসিক রিকোয়ারমেন্ট জানতে হয়, বা এগুলোর ব্যাপারে একটু প্রপার নলেজ থাকতে হয়। যেমন আমি যাব, আমি পড়াশোনার পারপাসে যাব, সেটা ব্যাচেলর বা মাস্টার্স, এবং আমি সেক্ষেত্রে যেতে আমার এডুকেশনাল রিকোয়ারমেন্ট কি লাগবে, আমার আইএলটিএস স্কোর কত লাগবে, এবং আমি আসলে কতটুকু বাজেটের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো, এই যে ব্যাপারগুলো। সো এগুলোকে আমরা রিকোয়ারমেন্টের মধ্যেই রাখি। এই ক্ষেত্রে আমরা আমাদের রয়্যাল প্যাসিফিক এডুকেশন, আমরা স্টুডেন্টরা আসার পর আমাদের এক্সপার্ট যে কাউন্সিলিং টিম আছে তার এলিজিবিলিটি চেক করে রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে পারফেক্ট ইউনিভার্সিটি এবং তার একটা প্যাশনেট কোর্স যেখানে সে পড়ে লাইফে শাইন করতে পারবে, সেটা আমরা তাদেরকে একটা গাইডলাইন দিয়ে থাকি। তো আশা করি তোমরা এই ব্যাপার থেকে আমাদের কাছ থেকে একটা প্রপার গাইডলাইন পাবে। সো সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের বাজেট। সো সবাই চিন্তা করে আমাদের কাছে, যখন আমাদের দীর্ঘদিনের রয়্যাল প্যাসিফিকের এক্সপিরিয়েন্স থেকে বলি, স্টুডেন্টরা এসে আমাদের কাছে বলে যে ভাইয়া আমি পড়তে যাচ্ছি, আমার লো বাজেট টিউশন ফি, ইউনিভার্সিটির একটা কান্ট্রি বলেন, বা এমন একটা কান্ট্রি বলেন যেখানে লিভিং কস্ট অনেক কম। সো আমরা এই জিনিসগুলোকে আসলে বাজেটের মধ্যে আসলে ইনক্লুড করে বলি। সো আপনাকে ফার্স্টে সিলেক্ট করতে হবে যে আমার আসলে, যেহেতু অনেক স্টুডেন্টেরই আসলে ফ্যামিলি থেকে আসলে একটা ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হয়, তো সে সাপোর্টের জায়গা থেকে তার যদি বাজেটটা প্রপারলি ম্যাচ করে তাহলে সে একটা ভালো ইউনিভার্সিটিতে ভালো ব্যাকআপ নিয়ে আসলে গিয়ে সে নিজেকে এস্টাবলিশ করতে পারবে। সো এই বাজেটের মধ্যে কি কি ইনক্লুডেড থাকে, যেমন আমার টিউশন ফি ইনক্লুডেড, এই বাজেটের মধ্যে আমার লিভিং কস্টটা ইনক্লুডেড। সো এবং আমি ওখানে যাওয়ার পর আসলে কতটুকু কাজ করে কেমন রিকভার করতে পারবো আমার খরচগুলোতে, এইটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সো এই বাজেটের ব্যাপারটা চিন্তা করতে হবে, এবং আমরা যখন রিকোয়ারমেন্টটা মোটামুটিভাবে একটা স্টুডেন্টের ওকে হয়ে যায়, দেন আমরা চিন্তা করি যেন বাজেটটাও যেন সুন্দর মতো এটার সাথে যেন ম্যাচ করে। সো এই ব্যাপারটা স্টুডেন্টদেরকে চিন্তা করতে হবে। সো ফার্স্টে রিকোয়ারমেন্ট, সেকেন্ডে বাজেট। এবার আসি ফাইনাল স্টেজে, যেইটা হচ্ছে যে আমরা যখন সবকিছু ঠিকঠাক করে গুছিয়ে প্রিপারেশন শুরু করে দিলাম, বাট আমরা দেখলাম যে লাস্টের দিক দিয়ে আমরা মনে করেছি যে আমাদের স্টুডেন্টদের একটা এক্সপিরিয়েন্স থেকে আমরা বলি যে ওরা চিন্তা করে যে আমাদের তো অনেক সময় আছে, বাট আসলে এই সময়টাকে তারা নিয়েই যখন শুরু করে একবারে লাস্টের দিকে, তখন দেখা যায় কি যে ডেডলাইনের মধ্যে আমরা না অ্যাপ্লিকেশন সাবমিট করে অফার লেটার কালেক্ট করতে পারি, না ভিসা সাবমিট করার জন্য আমাদের ব্যাংক ম্যাচুরিটির এনাফ টাইম থাকে, বা আমরা আসলে ভিসার জন্য সাবমিট করে ভিসাটাও পেতে পারি। সো আমাদেরকে এই ইনটেকে ট্রাই করার জন্য এক একটা কান্ট্রির এক একটা সময় ইনটেক হয়। কারো জানুয়ারি ইনটেক, কোনোটা কোনো কোনো কান্ট্রির জুলাই ইনটেক, বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে সব থেকে বিগেস্ট ইনটেক যেটা সামনে আসতেছে 2026-এ সেপ্টেম্বর ইনটেক। সো এই ইনটেকগুলোতে ট্রাই করার জন্য কখন থেকে আমার ডকুমেন্টেশন শুরু করতে হবে, কখন থেকে আমি আইএলস দিব, কখন থেকে ব্যাংক ম্যাচুরিটির জন্য আমার ব্যাংক স্টেটমেন্ট স্টার্ট করতে হবে। সো এই যে পয়েন্টগুলো, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। এগুলো কোনোটা যদি আমার রিকোয়ারমেন্ট ম্যাচ না করে তাহলে আমার এই জার্নিটাতে আসলে মাঝপথে আমাকে থমকে যেতে হবে। সো আমরা চাই না যে একটা স্টুডেন্ট এত কষ্ট করে, এত জার্নি করে, বাবা মাদের এত এফোর্ট যায় একটা স্টুডেন্টকে পাঠানোর জন্য শুরু থেকে শেষ পর্যন্ত, তো এই জিনিসটা যেন কারো নষ্ট না হয়। তাই আমরা চাই একটা আগে ফার্স্টে একটা প্রপার প্ল্যানিং, যে না আমি আইএলস দিব,
বা আমি এরপর আমার ডকুমেন্ট গোছাবো, আমার ব্যাংক ম্যাচুরিটি শুরু করবো। সো এগুলো যদি আমি প্রপার টাইমে শুরু করতে পারি তাহলে আমার জন্য পারফেক্ট টাইমে গুছিয়ে আমার ফাইলটা সাবমিট করে আমার অফার লেটার আনা বা ভিসা আনার এই ব্যাপারগুলো অনেক স্মুথ হয়ে যায়। আমার ডেডলাইন মিস করার কোনো ভয় থাকে না। সো আমাদের এই ৩টা ব্যাপারকে খুব মাস্ট প্রায়োরিটি দিতে হবে। এক, রিকোয়ারমেন্ট, সেকেন্ড বাজেট, আর থার্ড হচ্ছে আমাদের পারফেক্ট টাইমে একটা পারফেক্ট ইনটেকে অ্যাপ্লাই করা। আমি হয়তোবা সব গুছালাম কিন্তু একটা ভুল ইনটেকের জন্য যাত্রা শুরু করে ফেললাম, কিন্তু দেখলাম যে ইনটেকে তো আমি ট্রাই করতে পারলাম না। পরে লাস্টে গিয়ে দেখা যায় যে স্টুডেন্টরা অনেক জায়গায় গিয়ে এসব ভুল মানে মিসআন্ডারস্ট্যান্ডিং এ পড়ে বা মিসগাইড হয় যে এখন তো কোর্স নেই বা এখন তো আসলে ইনটেকে ট্রাই করা যাবে না। বাট আমাদের কথা একটাই, আপনি শুরু থেকে প্ল্যানিং করেন, সবকিছু গুছিয়ে আগান, ইনশাল্লাহ কেন পারবেন না। আপনাকে একটা প্রপার প্ল্যানিং এ যেতে হবে। আপনি ভুলভাল মিসআন্ডারস্ট্যান্ডিং এ বা মিসগাইড হয়ে যদি আপনি কোনো একটা প্ল্যানিং এ যদি যাত্রা শুরু করে ফেলার পর লাস্টে গিয়ে যদি কোনো কিছু যদি অ্যাচিভ না হয় তাহলে আসলে আলটিমেটলি এটা খুবই দুঃখজনক। আমরা রয়্যাল প্যাসিফিক এডুকেশন এই ব্যাপার স্টুডেন্টদেরকে সবসময় প্রপারলি একটা গাইড দিয়ে থাকি, যেন তারা আসলে তাদের যে ড্রিম, তাদের যে একটা লাইফের যে একটা অনেক বড় চিন্তা ভাবনা আছে যে তারা নিজেদেরকে সেটেল করবে শাইন করার জন্য বাইরের কান্ট্রিতে গিয়ে, সে ব্যাপারে যেন তারা খুব সুন্দরভাবে আগাতে পারে। সো ওয়েলকাম টু রয়্যাল প্যাসিফিক এডুকেশন। থ্যাংক ইউ।